সিস্টেমের বলি, দোকানদার কি আপনার বন্ধু নাকি পকেটমার? আর প্রশাসন কি সেই বন্ধু আর পকেটমারদের গডফাদার? কিছু বুঝেন নাই? বুঝতে পারবেন আস্তে আস্তে। দেখতে থাকেন। অনেক গভীর এবং অনেক জরুরি বিষয়ের আজকে ময়না তদন্ত করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রিকু ব্লগস। এই চ্যানেলের ট্যাগলাইন মনে আছে তো? সত্য সুন্দর এবং তোষামদ কুৎসিত। আজ আমি আপনাদের কোনো দামি বাইকের স্বপ্ন বা কোনো কিছুর খবর দেখাচ্ছি না, কোনো দামি বাইকের খবরও দেখাচ্ছি না, বরং আপনাদের চোখের সামনে জমে থাকা এক পাহাড় সমান কুৎসিত মিথ্যার পর্দা ফাঁস করব। আজকের আলোচনাটা কোনো নির্দিষ্ট পার্টস নিয়ে নয়, বরং একটি সুপরিকল্পিত আইনি ফাঁদ নিয়ে। আমরা যারা মোটরসাইকেল চালাই বা গাড়ি চালাই, যে কোনো গাড়িই হোক না কেন, আমরা যখন দোকানে যাই, দোকানদার আমাদের সামনে এমন সব চটকদার লাইট, হর্ন আর গ্যাজেট মেলে ধরে যে তা দেখে আমরা পুরো মোহিত হয়ে যাই। আমরা ভাবি, আরে এগুলা তো দোকানেই পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই সরকার অনুমতি দিয়েছে। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন সেই পণ্যটি কিনে আপনার গাড়িতে লাগাচ্ছেন, সেটা যে কোনো গাড়িই হোক, ঠিক সেই মুহূর্তে আপনি একটি আইনের মারপ্যাচে পা দিচ্ছেন। আপনি কেন পকেট কাটছেন আর কেন আইনের খড়গ শুধু আপনার উপরেই নামে, অর্থাৎ সাধারণ মানুষের উপরেই নামে? আজ সেই অন্ধকারের সত্যটা খুঁড়ে বের করব। সুতরাং মনোযোগ সহকারে বসে যান। যারা চ্যানেলের সাথে এখনও যুক্ত হননি, এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন সহকারে অন করে দিয়ে জয়েন হয়ে যান। চলেন ঝাঁপায়ে পড়ি। এখন আসি আসল জায়গায়। আপনাদের মনে প্রশ্ন জাগে না? যদি মডিফিকেশন দেশের আইন অনুযায়ী অবৈধই হয়, তাহলে মডিফিকেশনের সামগ্রী দেশে ঢুকছে কিভাবে? শুনুন তবে সেই কুৎসিত সত্য। এই পণ্যগুলো দেশে ঢোকে এক অদ্ভুত লেবেল নিয়ে। আমদানিকারকরা এগুলোকে দেখান ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্ট অথবা অফ রোড ভেহিকল অ্যাক্সেসরিজ হিসেবে। মানে কি? মানে হলো, এই শক্তিশালী এলইডি লাইটগুলো ফ্যাক্টরির ভেতরে ব্যবহারের জন্য বা পাহাড়ে জঙ্গলে যেখানে কোনো পাবলিক রোড নেই সেখানে ব্যবহারের জন্য। এগুলো কিন্তু রোড লিগ্যাল বা সাধারণ রাজপথে চলার ছাড়পত্র নিয়ে দেশে আসে না। জানেন সংশ্লিষ্ট আমদানিকারকরা কোন ফাঁক দিয়ে পণ্যগুলো আনে? কাস্টমসে প্রতিটি পণ্যের একটি এইচএস কোড বা শ্রেণীবিন্যাস থাকে। এই এলইডি লাইটগুলো অনেক সময় লাইটিং ইকুইপমেন্ট ফর মেশিনারি বা ওয়ার্ক লাইটস হিসাবে আমদানি করা হয়। এই কোডে পণ্য আনা কিন্তু বৈধ, কারণ এগুলো খনি বা কারখানার কাজে ব্যবহারের জন্য। আমদানিকারক কাগজে কলমে বলছে এগুলো কারখানায় জ্বলবে রে ভাই, কিন্তু বাজারে এসে সেগুলো আপনার বাইকের কিংবা আপনার যে কোনো ধরনের যানবাহনের হ্যান্ডেল বার, স্টিয়ারিংয়ে কিংবা বডিতে বা অন্যান্য জায়গায় ঝুলছে। কাস্টমস শুধু দেখছে কোড নম্বরটা ঠিক আছে কিনা এবং ভ্যাট আদায় হয়েছে কিনা। এটাই তো সিস্টেমের গলদ। পণ্যটি সুন্দর করে কি হচ্ছে, পোর্ট থেকে খালাস হয়ে চলে আসছে ঢাকার বংশাল কিংবা চট্টগ্রামের বাজারে কিংবা মিরপুর 10-এ বা অন্যান্য জায়গায়। সরকারের ঘরে কিন্তু টাকা ঠিকই চলে গেছে, কাস্টমস সেটা আদায় করে ফেলেছে। আমদানিকারকের মাল গুদামেও ঢুকে গেছে, কিন্তু মাঝখান দিয়ে ফেসে যাচ্ছেন আপনি আমি, অর্থাৎ আমরা জনসাধারণরা ঠিকই কি হয়েছি, একেবারে পুরা মুরগি হয়ে গেছি। আপনি যখন কোনো পার্টসের দোকানে ঢোকেন, দোকানদার আপনাকে দেখাবে, ভাই এই লাইটটা লাগান। দিনের বেলাও আপনি ফকফকে আলো পাবেন, সূর্যের আলো ফেল। আর অন্ধকারে যদি আপনি এই লাইট লাগান, তাহলে দেখবেন যে এমন লাইট দিবে মনে হবে যে রাত্রেও যেন সূর্য উঠে গেছে। অথবা এই হর্নটা বাজালে মাইল খানেক দূর পর্যন্ত রাস্তা খালি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন রাস্তার গডফাদার। সে কিন্তু আপনাকে একটা বারও বলবে না যে ভাই এটা লাগালে বিআরটিএ আপনার ফিটনেস বাতিল করতে পারে বা পুলিশ আপনার নামে বিরাট মামলার ফাইল খুলতে পারে। কেন বলে না জানেন? কারণ তার কাজ আপনার পকেট থেকে টাকাটা নিজের ড্রয়ারে নেওয়া। তার সাথে আপনার সম্পর্কটা শুধু
পণ্য হাতবদল হওয়া পর্যন্তই সে আপনার টাকা পকেটে ভরবে আর পুলিশের মামলাটা যাবে আপনার পকেট থেকে। দোকানদার কখনোই আপনার হিতাকাঙ্ক্ষী নয় যদি সে আপনাকে আইনের ঝুঁকি না জানায়, অথচ তারা বুক ফুলিয়ে বলছে সবাই লাগাচ্ছে, কিছু হবে না। এই কিছু হবে না কথাটাই হলো বাংলাদেশের অটোমোবাইল সেক্টরের অনেক বড় একটা বিষ। আমাদের দেশের ব্যবস্থাটা অদ্ভুত। একদিকে সরকার এগুলো আমদানির পারমিশন দিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, অন্যদিকে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে আপনাকে ধরছে। কেন আপনি এগুলো লাগালেন? আচ্ছা, এইটা কি দ্বিচারিতা নয়? যদি মাদকদ্রব্য বিক্রি করা অবৈধ হয় তবে কি মাদকদ্রব্য আমদানির পারমিশন নেওয়া হয়? হয় না তো। কিন্তু মডিফিকেশন আইটেমের ক্ষেত্রে নিয়মটা ভিন্ন। এখানে সরকার বলছে পণ্যটি দেশে থাকতে পারে কিন্তু সেটা আপনার গাড়িতে থাকতে পারবে না। তাইলে গাড়িতে যদি থাকতে না পারে তাহলে গাড়ির মালামাল যে সমস্ত দোকানে বিক্রি করা হয়, গ্যাজেট অ্যাক্সেসরিজের দোকান, সেই দোকানগুলিতে কেন এই পণ্যগুলো থাকবে? এই প্রশ্নটা তোলাটা কি খুবই অমূলক, অযৌক্তিক? অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করবেন। ব্যবস্থার এই যে বিশাল একটা ফাঁক বা লুপহোল, এটাই সাধারণ মানুষের পকেট কাটার জন্য যথেষ্ট। পুলিশ যখন আপনাকে ধরে তারা আইনের ধারা দেখায়, তারা কিন্তু ভুল না। কারণ আইনে পরিষ্কার লেখা আছে গাড়ির মূল নকশা পরিবর্তন করা যাবে না। কিন্তু প্রশ্ন হলো সাধারণ মানুষ এই প্রলোভনের শিকার হচ্ছে কেন? কেন খোলা বাজারে এগুলো বিক্রির সময় কোনো রেগুলেশন নেই? কেন খোলা বাজারে বিশেষ করে এই গ্যাজেট অ্যাক্সেসরিজের দোকানে এগুলা কেন বিক্রি হবে? এগুলা যদি ইন্ডাস্ট্রিয়াল মালামাল বা ফ্যাক্টরির মালামাল বলে যদি আমদানি করা হয় তাহলে এগুলো থাকবে সেই সমস্ত দোকানে। কেন গাড়ি বা মোটরসাইকেলের গ্যাজেট অ্যাক্সেসরিজের দোকানে এগুলো বিক্রি হবে? সড়ক পরিবহন আইন 2018 এর ধারা 84(1) অনুযায়ী প্রস্তুতকারক কর্তৃক নির্ধারিত কারিগরি বৈশিষ্ট্য ব্যতি রেখে কোনো মোটরযানের পরিবর্তন সাধন করা যাবে না। যারা মডিফিকেশন করেন তারা মূলত এই ধারাটিরই সহজ শিকার হন। বিআরটিএ যখন একটি গাড়ির মডেলকে বাংলাদেশে চলার অনুমতি দেয় তখন তারা সেটির টাইপ অ্যাপ্রুভাল বা হোমোলোগেশন সার্টিফিকেট দেখে। সেখানে হেডলাইটের ওয়াট, লুমেন এবং বিম প্যাটার্ন নিশ্চিত করা থাকে। আপনি যখন বাইরে থেকে অন্য লাইট লাগাচ্ছেন তখন আপনি সে টাইপ অ্যাপ্রুভাল লঙ্ঘন করছেন। বিআরটি এর পরিভাষায় এটাকে বলা হয় আনঅথরাইজড অল্টারনেশন অফ ভেহিক্যাল স্পেসিফিকেশন। আর এই কারণেই পুলিশ আপনাকে ধারা 84-তে ধরতে পারে, কারণ আপনার গাড়ির বর্তমান অবস্থা তার মূল ডাটা শিটের সাথে মিলছে না। তোষামত করব না, কারণ তোষামত কুৎসিত, কিন্তু বাস্তবটাকে অস্বীকার করাও বোকামি। আমরা যারা রাতে বাইক চালাই বা দূরে ট্যুর করি রাত্রেবেলা, আমরাও অনেক সময় অসহায় হয়ে পড়ি। আমাদের দেশের রাস্তার যে অবস্থা ফুলের মতন পবিত্র, সেখানে অনেক বাইকের স্টক হেডলাইটের আলো একেবারেই অপর্যাপ্ত। সামনের গর্ত বা বিপদ দেখার জন্য অনেক রাইডার বাধ্য হয়েই আফটার মার্কেট এলইডি বা ফগ লাইট ইনস্টল করেন। ঠিক একইভাবে অনেক সময় স্টক হর্নের আওয়াজ এতটাই ক্ষীণ থাকে যে ভাবলেশহীন পথচারীদের দৃষ্টি আকর্ষণ করাও না কঠিন হয়ে পড়ে। নিরাপত্তার খাতিরে রাইডাররা এসবের দিকে হাত বাড়ান, কিন্তু সমস্যাটা বাধে যখন প্রয়োজনের সীমা ছাড়িয়ে যায়। আমাদের মধ্যে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল বাইকার আছেন যারা খুবই নিম্নমানের অজুহাত তুলে অযথাই শক্তিশালী ফগ লাইট বা আকাশ ছোঁয়া উজ্জ্বল আলো ব্যবহার করেন। মনে হয় তারা এই আলোতে করে পৃথিবী থেকে স্যাটেলাইট দেখতে চায়। তারা একবারও ভাবেন না যে তাদের এই আলোর কারণে বিপরীত দিক থেকে আসা অন্য চালকের দৃষ্টি বিভ্রম হয়ে একটি প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে। এটা অবশ্যই একটা বিরাট অন্যায়ের মধ্যে পড়তে কিন্তু অবশ্যই বাধ্য। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো কিছু বাইকার তো এক কাঠি সরেশ। তারা মোটরসাইকেলে, প্রাইভেট কার, মাইক্রোবাস, এমনকি ট্রাকের বড় বড় হর্ন পর্যন্ত লাগিয়ে বসেন। এটা কি বীরত্ব নাকি অসুস্থ মানসিকতা?
অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি নিজের নিরাপত্তার একটা মিথ্যা ফালতু বানোয়াট অজুহাত দিয়ে অন্যের কান ঝালাপালা করতে পারেন না। এই অধিকার আপনার নাই, এটা নিষিদ্ধ আইনগতভাবে। প্রয়োজনের তাগিদে উন্নত লাইট লাগানো এক কথা, আর অন্যের জন্য বিপদ তৈরি কথা সম্পূর্ণ ভিন্ন কথা। আইনের দৃষ্টিতে এটা ভয়ঙ্কর একটা অন্যায়। এই যে উশৃঙ্খল আচরণ, এটাই দিন শেষে পুরো বাইকিং কমিউনিটির বদনাম বয়ে আনে এবং পুলিশের মামলার পথ প্রশস্ত করে দেয়। এক বাইকার আকাজ করলে মানুষজন গালমন্দ করে বা কটূক্তি করে বলে যে বাইকাররা এমনই, একটা লোকের কারণে। তোষামত করব না, কারণ সত্যটা বড়ই তেতো। আমি তেতো ভালোবাসি। আমরা রাস্তায় কি দেখি? দানবাকৃতির ট্রাক, বাস, পিক আপ বা লরিগুলোতে সারি সারি পাওয়ারফুল ফগ লাইট এবং এলইডি বার লাগানো থাকে। যখন এই বিশাল জানোয়ারগুলো হাইওয়েতে সেই প্রলয়ঙ্করী আলো জ্বালিয়ে ধেয়ে আসে, তখন একজন বাইকার বা ছোট গাড়ির চালকের অবস্থা কি হয় তা কি কেউ ভেবে দেখেছে? সেই তীব্র আলোতে বাইকারের চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যায়, যা সরাসরি তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয় অথবা বড় ধরনের একটা বিপদের মুখে ফেলে দেয়। অথচ আশ্চর্যের বিষয় হলো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী একটি হেডলাইটের উজ্জ্বলতা নির্দিষ্ট ক্যান্ডেলা বা লাক্সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। ট্রাকে বা বাসে যে এলইডি বারগুলো লাগানো হয়, সেগুলোর ইন্টেন্সিটি অনুমোদিত সীমার চেয়ে প্রায় 5 থেকে 10 গুণ পর্যন্ত বেশি, ক্ষেত্রবিশেষ 20-25 গুণ পর্যন্ত বেশি দেখা যায়। ট্রাফিক পুলিশের এই লাক্স মিটার থাকলে তারা অনায়াসেই সেই আলোক সন্ত্রাস ধরতে পারত, কিন্তু তারা সেটা না করে শুধু বাইকারদের উপর চড়াও হয়। অথচ বড় ট্রাকের সেই হাজার হাজার লাক্সের আলো তাদের চোখ এড়িয়ে যায়। কেন এই দ্বিমুখী আচরণ? কি তাদের বেশি পাওয়ারের লাইট দেখে কি পুলিশের চোখটাও কি অন্ধ হয়ে যায়? আইন কি শুধু বাইকারদের জন্যই গর্জাবে? বড় ট্রাক বা বাসের ক্ষেত্রে আইন কেন এখানে নমনীয়, রহস্যজনক নমনীয়? এই বৈষম্যই প্রমাণ করে যে আমাদের ট্রাফিক ব্যবস্থা অনেক ক্ষেত্রে সাধারণ ও দুর্বল চালকদের বলির পাঠা বানাতে বেশি আগ্রহী। বড় চাকার শক্তির কাছে কি তবে জননিরাপত্তার আইন অসহায়? এই প্রশ্নটা আজ আমি আমার দর্শকদের এবং প্রশাসনের কাছে রেখে গেলাম। অবশ্যই কমেন্ট করবেন এ বিষয়ে। সম্মানিত রাইডার ভাইয়েরা, গাড়ির মালিক ভাইয়েরা, সাবধান হন। ব্যবস্থার এই নোংরা খেলার বলি হবেন না। দোকানদারের কথায় প্রলুব্ধ হয়ে নিজের কষ্টের টাকা আর জীবনের ঝুঁকি বাড়াবেন না। আমাদের দাবি হওয়া উচিত স্পষ্ট। যদি মডিফিকেশন অবৈধ হয়, তবে এগুলো খোলা বাজারে বিক্রি বন্ধ করতে হবে। মানে বাইকের গ্যাজেট গিয়ারের দোকানে এগুলো বিক্রি বন্ধ করতে হবে। আর যদি বিক্রি বৈধ হয়, তবে বিআরটিএকে নির্দিষ্ট গাইডলাইন দিতে হবে। কি লাগানো যাবে, কি যাবে না, সুনির্দিষ্টভাবে লেখা থাকতে হবে। এই দোলাচলের মধ্যে থেকে সাধারণ চালকদের বলির পাঠা বানানো বন্ধ হোক। মনে রাখবেন, আপনার নিরাপত্তা আপনার নিজের হাতে। কারো পকেট ভারী করার জন্য নিজের জীবন আর ক্যারিয়ার ঝুঁকির মুখে ফেলবেন না। আইন জানুন, সিস্টেমকে প্রশ্ন করতে শিখুন আঙুল উঁচিয়ে। ভিডিওটা শেয়ার করে সবাইকে এই অন্ধকার সত্যটা জানিয়ে দিন। আপনারা যদি জেগে না ওঠেন, তবে এই পকেট কাটার উৎসব চলতেই থাকবে। যারা দালালি করে বিভিন্ন কোম্পানির, তাদের উদ্দেশ্যে কিন্তু আমি এগুলো বলতেছি না। যারা একদম সাধারণ জনতা, তাদের উদ্দেশ্যে আমি এই কথাগুলো বললাম। ভালো থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন। দেখা হবে সত্যের সন্ধানে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।